আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আপনার খামারে কি শালিক, চড়ুই বা ইঁদুরের মতো প্রাণীর আনাগোনা আছে? এই ছোট ছোট প্রাণীগুলো আপনার পুরো খামার ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভুলেও ভাববেন না শুধু এরা খাবার খায় আর চলে যায়, তাতে কি এমন সমস্যা হবে? ভাই, গাম্বুরো, রানীক্ষেত বা আইবিএস এর মতো ভয়াবহ রোগ এইসব প্রাণীর মাধ্যমেই ছড়ায়। এক নম্বরে বলি ভাই, এই পাখিগুলো যখন আপনার মুরগির পাত্রে মুখ দেয় বা বিষটা ত্যাগ করে, তখন সেই ভাইরাসগুলো সরাসরি আপনার খামারের মুরগিকে আক্রান্ত করে। এতে কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে আপনার খামারের মুরগি মারা যেতে শুরু করে। নম্বর 2, ইঁদুরের মাধ্যমে ছড়ানো রোগ। ইঁদুরের বিষ্ঠা ও প্রস্রাবের মাধ্যমে সালমোনেসিস ও কলেরা রোগ ছড়ায়। ইঁদুর যখন আপনার খামারের উপর দিয়ে হেঁটে যায় বা প্রস্রাব করে, তখন সেই খাবারে বিষক্রিয়া তৈরি হয়। এই খাবার খেয়ে আপনার মুরগি প্রচণ্ড অসুস্থ হয় এবং চুনো পায়খানার মতো সমস্যা হয় এবং বাতফুলোর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়। আর যদি ডিম দেওয়া মুরগি হয়, তাহলে তারা ডিমের পরিমাণ দেওয়া কমিয়ে দেয়। নম্বর 3, পানির মাধ্যমে সংক্রমণ। ভাই, বন্য পাখি বা ইঁদুর যখন আপনার খামারের পানির পাত্রের উপর বসে বা মুখ দেয়, তখন তাদের লালার মাধ্যমে শত শত ব্যাকটেরিয়া আপনার পানির পাত্রের সাথে মিশে যায়। এই দূষিত পানি যখন আপনার খামারের মুরগি পান করবে, তখন আপনার খামারের মুরগির ফুসফুসি রোগ বা অন্য যে কোনো রোগ সহজে সারবে না। নম্বর 4, যে বিষয়টা, মুরগির ভয়। আপনারা মাঝে মধ্যে খেয়াল করবেন, মুরগি ভয় পেয়ে সারা খামারে ছোটাছুটি করে। ইঁদুর বা চিকা খামারে ছোটাছুটি করে, তখন মুরগি প্রচণ্ড ভয় পায়। এই ভয়ে মুরগির হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়া ভয় পেলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে মুরগি অসুস্থ হয়। ভাই, শেষ কথা হলো, শুধু খাবার বা পানি দিলেই হবে না, খামারের সব দিকে খেয়াল রাখতে হবে। ভাই, খামারে ইঁদুর বা বন্য পাখি, শালিক এগুলো যদি আপনার খামার থেকে মুক্ত না করতে পারেন, তাহলে আপনার খামার কখনোই সহজে বাঁচাতে পারবেন না। এজন্য সবথেকে জরুরি, এই ইঁদুর বা শালিকের মতো প্রাণী যেন আপনার খামারে সহজে ঢুকতে না পারে, এই বিষয়টার দিকে সঠিকভাবে খেয়াল রাখবেন। তাহলে আপনারা রানীক্ষেত, গাম্বুরার মতো ভয়াবহ রোগের হাত থেকে সহজেই বাঁচতে পারবেন। রানীক্ষেত গাম্বুরা হলো আজকালকার দিনে একটি ভয়াবহ রোগ, যে ভাইরাসটি আপনার খামারে একবার লাগলে আপনার খামার সহজে ফিরানো যায় না। আপনার খামার ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাই হোক ভাই, ভিডিওটা অতটা পাওয়ারফুল না হলেও কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদের জানা খুবই দরকার। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।